আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ভাইবস। আজকে আমি বানাচ্ছি ঘরোয়া মুরগির তরকারি। আজ শুধু রান্না নয়, এর সাথে থাকবে আমার ছোটবেলার এক মজার গল্প আর কয়েকটা রান্নার টিপস, যা হয়তো আপনারও কাজে লাগবে। চলুন শুরু করি। প্রথমেই বলে দিই, আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি এবং সাথে 4 থেকে 5টি মাঝারি আকারে আলু নিয়েছি। তাছাড়া যেগুলো মশলা প্রয়োজন সেগুলোও সাথে আছে, যেমন পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর তেল, লবণ, মশলা। একটা প্যানে গরম তেল ঢেলে দিব, তারপর পেঁয়াজ দিয়ে দিব, সেটা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। ও আচ্ছা, গল্পটার তো শুরু করলাম না, চলেন তাহলে বলি। ছোটবেলায় ঈদের আগে আমাদের বাড়িতে বড় হাঁড়িতে মুরগির রান্না করা হতো। আমরা ভাই বোনেরা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতাম, কারণ তখন গন্ধে পেট আগে ভরে যেত। আজ সেই স্বাদ আনার চেষ্টা করছি। কড়াইতে পেঁয়াজ দেব আর ধীরে ধীরে সোনালি বাদামি করব। আমার মা বলতেন, পেঁয়াজ ঠিকমতো ভাজা হলে রান্নার অর্ধেক কাজ শেষ। তারপর আদা রসুন বাটা দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, এলাচি, লবণ। একসাথে ভালোভাবে মিক্স করে কষানো শুরু করব। একবার আমি মাকে সাহায্য করতে গিয়ে হলুদের বদলে চিনি দিয়ে দিয়েছিলাম। একদম মিষ্টি মুরগি বানিয়েছিলাম, সবাই খেয়েছিল কিন্তু হাসতে হাসতে। আজকে অবশ্য ঠিকমতো হলুদ দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম এবং 1 চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমার কাছে অন্যান্য মাংসর চেয়ে মুরগির তরকারি খুবই ভালো লাগে। ঈদে আমার মা সকালে মুরগির তরকারি রান্না করত আমার জন্য, যা খেতে খুবই দারুণ লাগতো পোলাওর সাথে। এখন মুরগির মাংসগুলো কড়াইতে দিয়ে দিব। এখানে নায়ক হলো মুরগি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব মুরগিগুলো, যেন প্রতিটি টুকরো মশলার কোট পরে ফ্যাশন শোতে নামতে পারে। টিপস: এই স্টেপে ধৈর্য রাখুন, কারণ মুরগির মশলার সাথে যত বেশি সময় কষাবে স্বাদ তত ভালো হবে। ঈদের দুপুরে আমরা সবাই মিলে খেতে বসতাম। পোলাও, মুরগির তরকারি আর থাকতো শসা, পেঁয়াজ, সালাদ। আমার বাবা বলতেন, খাবার শুধু পেটে যায় না, মনে যায়। এমনভাবে রান্না করা দরকার। এখন মাংসটা সামান্য পানি দেওয়ার পর ঢেকে রেখে দেব, যেন ভালোভাবে মাংসটা গলে যায়। এরপর ঢাকনাটা খুলে দেখব যে মুরগিটা নরম হয়েছে কিনা। এর মধ্যে 1 চা চামচের মতো কাঁচা জিরা দিয়ে দিব। কাঁচা জিরা মুরগির মশলা এবং তার ঘ্রাণ দ্বিগুণ করে দেয় এবং টেস্টও বাড়ায়। এরপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। অনেকেই এক একভাবে তাদের বাসায় মুরগির তরকারি রান্না করে থাকেন। অনেকে মশলা আগে দেন বা পরে দেন। আসলে আমরা যারা যেভাবে খেতে পছন্দ করি সেভাবেই রান্না করে থাকি। আপনারা মুরগির তরকারি কিভাবে বানান? মশলা আগে দেন নাকি মুরগি আগে দেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি মশলাগুলো আলু এবং মুরগির মাংসর সাথে সম্পূর্ণভাবে মিলিয়ে দিলাম। এরপর আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব সামান্য পানি দিয়ে, যেন সব একসাথে গলে সম্পূর্ণভাবে মাংসটা রেডি হয়ে যায়। যতটুক ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ ততটুকুই আপনারা দিবেন। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। এরপর ঢেকে দেব, যেন তাড়াতাড়ি হয়ে যায়।
আমার কাছে আবার মুরগির মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। বাস আমার রান্না প্রায় শেষ। এখন আমি যে জিরা ছিল সেটা হচ্ছে কাঁচা জিরা প্রথমে দিয়েছিলাম, এখন এটা ভাজা জিরা একটু দিয়ে দিলাম। ভাজা জিরাও দিলে খুবই মজা লাগে। ব্যাস হয়ে গেল মজাদার মুরগির তরকারি, যেটা হচ্ছে ঘরোয়া মুরগির তরকারি, যে আমরা সাধারণত বাসায় এভাবেই রান্না করে থাকি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।